এখন থেকে আপনারাও বিটগেটে খুব সহজেই কপি ট্রেড করতে পারবেন। অর্থাৎ এখানে যারা ভালো ভালো ট্রেডার আছে আপনারা কিন্তু জাস্ট ফলো করেই ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সো কপি ট্রেডিং নিয়ে ফুল প্রসেস এবং আপনি কোন ট্রেডারকে ফলো করলে ভালো একটা আর্নিং করতে পারবেন এসব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো সকলকে স্বাগতম জানাচ্ছি ক্রিপ্টো ট্রেড 3.0 চ্যানেলের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। বর্তমান সময়ে কপি ট্রেড বিষয়টা কিন্তু ভালোই ফেমাস হয়েছে। যতগুলো ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে যেমন বিটগেট, বাইন্যান্স, বাইবিট সবগুলোতেই কিন্তু কপি ট্রেড অপশন খুঁজে পাবেন। বাট কপি ট্রেড নিয়ে বিটগেট কিন্তু অনেক আগে থেকেই ভালো কাজ করতেছে। আপনারা যারা ফিউচার কপি ট্রেড করে লসে আছেন বা লিকুইডেশন এর ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমানে বিটগেট স্পট কপি ট্রেড নামের অপশন নিয়ে এসেছে, যেটার মাধ্যমে আপনারা যেমন স্পটে ট্রেডিং করেন তেমনইভাবে একজন ট্রেডারকে কপি করেও ট্রেড করতে পারবেন খুব সহজেই। এর জন্য আপনাদের বিটগেট অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর আমাদের লিঙ্কে যদি ক্লিক করে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা $100 ভাউচার বোনাস হিসেবে পেয়ে যাবেন। কপি ট্রেড করার জন্য আপনারা হচ্ছে বিটগেটে প্রবেশ করবেন। এরপর এই কর্নারে যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন কপি অপশন। এই কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের বেশ কয়েকটা অপশন দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন ফিউচার, তারপর হচ্ছে স্পট, বোর্ড, তারপর সিগন্যালস। আমরা কি করব? স্পট ট্রেডিং করব। এর জন্য আমরা স্পটে ক্লিক করব। এই যে যারা ট্রেডার রয়েছে তাদেরকে কিন্তু এখানে দেখাবে। এখন আমাদেরকে এখান থেকে একজন ভালো ট্রেডারকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা কীভাবে বুঝবো সে একজন ভালো ট্রেডার? এর জন্য আমাদেরকে হচ্ছে দেখতে হবে যে সে কতদিন থেকে এই ট্রেডিং করতেছে, তারপর তাদের উইনিং রেশিও কীরকম সেটা, তারপর হচ্ছে টোটাল প্রফিট বা লস কীরকম সেটা দেখতে হবে। সবগুলো অ্যানালাইসিস করার পরেই হচ্ছে আমাদেরকে ট্রেড করতে হবে। তো আমরা যে কোনো একটা ট্রেডারের ভিতরে যদি প্রবেশ করি তাহলে এই যে দেখেন এখানে এই যে ট্রেডার রয়েছে ইনি কিন্তু 390 দিন থেকে ট্রেডিং করতেছে। তারপর তার টোটাল দেখেন হচ্ছে এতটা, মোটামুটি ভালোই। আর হচ্ছে উপরে আরেকটা বিষয় রয়েছে, এই যে দেখেন 500 জনের মধ্যে কিন্তু 463 জন অলরেডি জয়েন করে ফেলেছে। আমরা আরেকটু ভালোভাবে জাস্টিফাই করব। একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন হচ্ছে চার্ট রয়েছে। এই চার্টগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে দেখেন এখানে লাস্ট 7 দিনের চার্টটা দেখেন, এই যে এটা। তারপর আপনারা যদি লাস্ট 3 উইকের চার্টটা দেখেন, চার্টটা কিন্তু দেখেন হঠাৎ করে একবারে উপরে উঠে গেছে। তাহলে বুঝতে হবে যে কোনো একটা ট্রেড থেকে ভালো একটা ইনকাম করেছে। আর যদি এই যে দেখেন উপরে ওঠানামা করেছে, এই যে উপরে ওঠানামা হয়েছে এরকম, তাহলেও কিন্তু বুঝতে হবে যে এই ট্রেডারটা অনেক ভালো, আমরা কিন্তু ট্রেড নিতে পারি। এরপর নিচে যদি আসেন তাহলে এই যে দেখেন অ্যাসেট অ্যালোকেশন, কত পার্সেন্ট প্রফিট বা লস হয়েছে। এই যে যদি আমরা এখানে দেখি এখানে রয়েছে ইউএসডিটি 22.72%। এটার মাধ্যমে আপনারা যে কয়েনগুলোতে ভালো ভালো একটা প্রফিট হয়েছে সেই কয়েনগুলো দেখতে পারবেন। তার মধ্যে দেখেন বেশি রয়েছে ইথেরিয়ামে কিন্তু 31.81% হয়েছে, মোটামুটি ভালো একটা প্রফিট করেছে। তারপরে নিচে যদি আসি দেখেন হোল্ড টাইম, এই হোল্ড টাইমে আপনারা দেখতে পারবেন প্রফিট এবং লস কীরকম হয়েছিল। আর হচ্ছে ভলিউম, এই ভলিউমটাও কিন্তু আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই যে 7 দিনের ভলিউম ছিল যে এটা, তারপরে আমাদেরকে আরও যদি 30 দিনের ভলিউমটা দেখি 101.92 KUSD। এরপর আমরা যদি ওভারভিউর সাইডে দেখি স্টেটস, এখানে যদি একটু ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে কিন্তু আরও ডিটেলস এখানে শো করাচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ROI, এই ROIটা হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ কতগুলো ইনভেস্টমেন্ট হয়েছে সেটার পরিমাণ। দেখেন এখানে পরিমাণ কিন্তু মোটামুটি ভালোই। তারপর হচ্ছে অর্ডার দেখতে পাচ্ছেন এখানে 2475টা। তারপর হচ্ছে কপিয়ার্স হচ্ছে অল টাইম কিন্তু 677 জন থাকে। তারপরে টোটাল PNL অর্থাৎ হচ্ছে প্রফিট অ্যান্ড লস টোটাল কিন্তু হচ্ছে যে এটা। আর হচ্ছে উইনিং রেশিও, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা ট্রেড করবেন তাদের উইনিং রেশিওটা দেখবেন, যদি 95%-এর উপরে থাকে তাহলে কিন্তু আপনারা একজন ভালো ট্রেডার হিসেবে তাকে গণ্য রাখতে পারেন, অর্থাৎ আপনি ওই ট্রেডারকে ফলো করতে পারেন। এখানে কিন্তু উইনিং রেশিও মোটামুটি অনেক ভালো। তারপরে হচ্ছে AUM,
এই AUMটা হচ্ছে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। এখানে কত ডলার হচ্ছে ম্যানেজমেন্ট হয়েছে সেটা এখানে শো করাচ্ছে। আর আপনারা এই ম্যানেজমেন্ট মানে এই AUMটাও কিন্তু ভালোভাবে দেখবেন যে কতগুলো ডলার রয়েছে এখানে। যদি যত বেশি ডলার হবে তত মনে করবেন যে একজন ভালো ট্রেডার উনি। আর উপরে আরেকটা বিষয় দেখেন, এই যে প্রফিট শেয়ারিং রেশিও, ইনি কিন্তু প্রফিট শেয়ারিং রেশিও রেখেছে 1%, অর্থাৎ আমাদেরকে কিন্তু 1% প্রফিট দেবে। আর আমরা মোটামুটি যে হাই আর কি দেবে, যেমন ধরেন 5%, 10%, আমরা তাদেরকে ফলো করব। আমরা দেখি এরকম কেউ আছে কি না। এনাকে যদি একটু দেখি, এনাকে দেখেন, ইনি কিন্তু হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও 10% রেখেছে। আমরা এনাকে কিন্তু ফলো করতে পারি। তার আগে আমাদেরকে দেখতে হবে ওভারভিউ এবং স্টেট। এই যে ওভারভিউ এবং স্টেট, এই দুটো আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। দেখার পরে কিন্তু আমরা হচ্ছে ট্রেডটা নেব। স্টেটে কি অবস্থা? স্টেটে মোটামুটি ভালোই, যেমন এই রেশিও 100%। তারপর হচ্ছে এই যে AUM অর্থাৎ হচ্ছে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট, এটাও কিন্তু অনেক ভালো, এই যেটা। তারপরে এই যে জয়েনিং ডেটেও কিন্তু হচ্ছে দেখেন 396 দিন হচ্ছে। টোটাল অর্ডারও হচ্ছে 1650টা। আর এই যে দেখেন এখানে 500 জনের মধ্যে 486 জন অলরেডি জয়েন করে ফেলছে, আর মাত্র কয়েকজন নেবে। তো আমরা এখানে কিন্তু ট্রেড করতে পারি। তো এর জন্য কি করব, এই যে কপি দেখতে পাচ্ছেন, এই যে কপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে মাল্টিপ্লেয়ার। আপনারা কী করবেন, ফিক্সডেতেই থাকবেন। এরপর নিচে একটু আসলে দেখতে পারবেন হচ্ছে এন্টার কপি লিমিট, অর্থাৎ আপনি কত ডলার ট্রেড করতে যাচ্ছেন। এখানে কিন্তু লিমিট হচ্ছে $10 থেকে $3000 পর্যন্ত। তো আপনি এখানে কত ডলার ট্রেড নিতে যাচ্ছেন সেটা এখানে বসে দেবেন। সাপোজ আমি যদি দিই $10। তারপর নিচে দেখেন ওই যে রিস্ক ম্যানেজমেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আমাদেরকে ভিতরে নিয়ে আসবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে মানে হচ্ছে স্টপ লস, আর একটা নিচে দেখেন টেক প্রফিট। স্টপ লসটা কি? স্টপ লসটা হচ্ছে আপনি কত পার্সেন্ট লস নিতে পারবেন সেটা। আমি যে 2%। তারপর হচ্ছে টেক প্রফিট, আপনি হচ্ছে কত পার্সেন্ট প্রফিটটা নিতে চাচ্ছেন, কত পার্সেন্ট প্রফিট হলে আপনি সেল দিতে চাচ্ছেন সেটা পরিমাণ। আমি দিলাম 10%। তো এখানে 2% যখনই লস হবে তখনই কিন্তু আপনার ট্রেডটা বন্ধ হয়ে যাবে, অথবা 10% প্রফিট হলে কিন্তু আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর সিম্পলি এই যে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমরা এখানে জয়েন হয়ে যাব। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা কিন্তু চাইলে একই নিয়মে ফিউচার কপি ট্রেডিংও করতে পারবেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ওখানে যুক্ত থাকবেন। ওখানে প্রতিনিয়তই আপডেট দেওয়া হয় এবং ফ্রেশ সিগন্যালও দেওয়া হয়। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।